নমস্কার, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ফোন বাংলা গাইড। দেখুন, বর্তমান সময়ে ফেসবুকে ব্যবহারকারীদের একটি বিষয় জেনে রাখা অত্যন্ত জরুরি। বিষয়টি কি? বিষয়টি হচ্ছে আমরা অনেকেই আছি যারা ফেসবুকে দুটি করে অ্যাকাউন্ট চালাই, কিংবা যাদের একটি অ্যাকাউন্ট আছে তাদেরও কিন্তু বিষয়টি জেনে রাখা জরুরি। আমরা যখন নতুন ফেসবুক অ্যাকাউন্ট বানাই বা ক্রিয়েট করি, তখন আমাদের সেফটির জন্য একটি পাসওয়ার্ড কিন্তু ফেসবুকে দিয়ে দিই। এবার অনেকেই আছে যারা দুটি করে অ্যাকাউন্ট ব্যবহার করেন, বারবার এ অ্যাকাউন্ট থেকে ও অ্যাকাউন্টে যাতায়াত করেন। তো এই মতো অবস্থায় ফেসবুক কিন্তু নিজের সেফটির জন্য পাসওয়ার্ড কিন্তু সেই ব্যক্তির কাছ থেকে চায়। তো এই পাসওয়ার্ড আমাদের মনে থাকে না। এই পাসওয়ার্ড আমরা সহজেই বানিয়ে নিতে পারি। কিভাবে? সেটি আজ এই ভিডিওতে দেখানো হবে। তো এর জন্য আমাদের ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করে প্রোফাইলে যেতে হবে। এই প্রোফাইলে গিয়ে এখানে যে 3টি দাগ আপনারা দেখতে পাচ্ছেন, এই 3টি দাগ বা বার এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করে দেবেন। দেওয়ার পরে পরবর্তী এরকম একটা পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখানে আপনারা দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে একটি অপশান দেখতে পাচ্ছেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে ওপরের দিকে শুধু একটি অপশান পাবেন, জাস্ট সেটিংস বলে। এইখানটায় আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এরকম একটি অপশান কিন্তু খুলে যাবে, যেখানে আপনারা এইরকম একটি অপশান পাবেন অ্যাকাউন্ট সেন্টার বলে। এখানে কি হবে? পাসওয়ার্ড, সিকিউরিটি, পার্সোনাল ডিটেলস কিন্তু এখান থেকে চেঞ্জ করা যায়। তো এই পাসওয়ার্ড সিকিউরিটি অপশানে আমরা অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করে দিলাম। ঠিক আছে? ক্লিক করে যখনই দেবেন তখনই কিন্তু পরবর্তী আরেকটি পেজ এইরকমভাবে ওপেন হয়ে যাবে। ওকে? যেখানে আপনারা এখানে একটু দেখতে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে কিন্তু একটি অপশান কিন্তু এখানে শো করছে। তো এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে আমরা চলে যাব, কারণ আমরা পাসওয়ার্ডটাকে পরিবর্তন করতে চাই বা চেঞ্জ করতে চাই। তো উপরে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড বলে লেখা আছে, এখানে আমরা চলে যাব, কারণ আমরা চাই পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে দিতে ফেসবুকের। ঠিক আছে? এখানে চলে গেলাম। আপনার প্রোফাইলের লোগো দেখাবে এবং আপনার নাম শো করবে। ওকে? এরকমভাবে আমরা আমাদের পরবর্তী পেজ এরকম ওপেন হবে, যেখানে বলছে কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড অ্যান্ড রিটাইপ নিউ পাসওয়ার্ড। দেখুন, কারেন্ট পাসওয়ার্ড অর্থাৎ আমাদের পাসওয়ার্ডটা কিন্তু মনে নেই। ঠিক আছে? যদি মনে থাকতো এখানে বসিয়ে নিউ পাসওয়ার্ড করে দিলে হতো, কিন্তু আমাদের যেহেতু মনে নেই, সেহেতু আমরা কি করব, ফরগট ইউর পাসওয়ার্ড এই যে অপশানটা আছে এখানটায় আমরা ক্লিক করে দেব। কারণ আমাদের যেহেতু পাসওয়ার্ডটা মনে নেই, সেহেতু আমরা নতুনভাবে পাসওয়ার্ড ক্রিয়েট করতে চাই এবং এই চেক বক্সে ক্লিক করে দেব। ওকে? দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফরগট ইউর পাসওয়ার্ড, এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এইরকম একটি পেজ ওপেন হবে। এখানে একটি 6 সংখ্যার কিন্তু কোড আসবে। কোডটা আপনি কোথায় নিতে চান সেইটা এখানে কিন্তু শো করবে। দেখুন, প্রথমে বলা আছে হোয়াটসঅ্যাপ, ইমেল, তারপরে ফেসবুক নোটিফিকেশান, SMS। ঠিক আছে? এর মাধ্যমে কিন্তু কোডটা আসবে। আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে নেব, তো এখানে হোয়াটসঅ্যাপ কিন্তু এখানে আমি সিলেক্ট করে রেখেছি। ওকে? হোয়াটসঅ্যাপ সিলেক্ট করার পরে আমি কন্টিনিউ করে দিলাম। দেওয়ার পরে লোডিং হবে, আপনার ফোনে একটি মেসেজ আসবে। এইরকমভাবে একটি মেসেজ কিন্তু আসবে এবং 6 ডিজিটের একটি কোড আসবে। এই কোডটি এখানে আমরা বসিয়ে দিলাম। ওকে? কোডটি বসিয়ে দিয়ে আমরা যখনই কন্টিনিউ অপশানে ক্লিক করে দেব, তখনই কিন্তু পরবর্তী আরেকটি পেজ ওপেন হবে, যেখানে আমাদের পাসওয়ার্ডটি ক্রিয়েট করতে পারবো। দেখুন, এন্টার ইন নিউ পাসওয়ার্ড, অর্থাৎ এখানে বলছে আমাদের নতুন যে পাসওয়ার্ডটা এখানে কিন্তু দিতে বলছে। তো এখানে আমি পাসওয়ার্ডটা কী করব, পাসওয়ার্ডটা দিয়ে নেব। ওকে? তো পাসওয়ার্ডটা আমি এখান থেকে দিয়ে নিচ্ছি। ঠিক আছে? আপনাদের মনের মতো একটি কঠিন পাসওয়ার্ড এখানে দিয়ে নেবেন এবং মনে রাখবেন, সেভ করে রাখবেন। নিচে আছে দেখুন, লক মি আউট অফ ফেসবুক এভরিওয়ার এলস মাই অ্যাকাউন্ট মাইট বি ওপেন। অর্থাৎ এখানে বলছে যদি কোনো এই সময় এই মুহূর্তে মানে অন্য কোনো ফোনে কিংবা ল্যাপটপে লগ ইন থাকে, তাহলে কিন্তু এখানে টিক করে দিলে কী হবে না, সেখান থেকে কিন্তু লগ আউট হয়ে যাবে। পরবর্তী এরকমই একটি অপশান আসবে, যেখানে গুগল থেকে সেভ করে দিতে হবে। গুগল থেকে আপনারা সেভ ইচ্ছে করলে দিতে পারেন, না করলেও কোনো অসুবিধা নেই। দিলে কি হবে, সেভ করে দিলে আপনারা পরবর্তীতে ফোনের যে অনেক সময় কী হয়, ফোন রিসেট হয়ে যায়, ফোনে অ্যাপ্লিকেশান থাকে না, তখন কী হয়, তখন গুগলে কিন্তু থেকে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ যদি মনে হয় তবে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন বন্ধুদের সাথে, এবং অবশ্যই ফোন বাংলা গাইড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে বলে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।